আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রিজের যেই তালা সিস্টেমটা, এই সিস্টেমটা আমি করেছি। আর এই সিস্টেমটার কারণ হচ্ছে আমার যে ফ্রিজের তালাটা এটা নষ্ট হয়ে গেছে, আর চোর থেকে বা বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে এই সিস্টেমটা। কারণ কি আমাদের বিশেষ করে পাবলিক প্লেসে বা ব্যাচেলার যেসব হাউসে ওইসব জায়গাতেই কোনো কিছু রাখলে চুরি হয়ে যায়। আর এই জন্য এই সিস্টেমটা কীভাবে আপনারা কাজ করবেন একেবারে সঠিকভাবে ওয়ার্ল্ডিং সহ সব কিছু আমি দেখিয়েছি। তার আগে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ডাউন করে দেবেন, তাহলে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখেন আমার ফ্রিজের যে লকের যেই ফাতটা, যে মেটালটা, সেই মেটালটাকে আমি খুলে নিয়ে আসলাম। কারণ কি আমার যেই বাহির যেতে আমি তালাটা বাইরে লাগাবো, সেজন্য আমার একটা এক্সট্রা একটা লোহা বা একটা ওয়াশার এটাকে আমি অ্যাড করতে হবে এর সাথে। কারণ কি এটা যদি অ্যাড না করি তাহলে আমার যেহেতু এখন বর্তমানে ভিতরে তালা লাগাতে পারবো না, সেজন্য আমাকে বাহিরে তালাটা সেট করতে হবে। বাহিরের তালা সেট করার জন্য আমি এরকম যেই লোহাটা, যেটাকে আমি দরজার সেফটি হিসেবে কাজ করবে, এটাকে আমি অ্যাড করবো। তাই অ্যাড করার জন্য এরকম একটা বড় একটা ওয়াশার আমি সেই মেটালটার সাথে অ্যাড করে দিলাম। আর একটা বোল্ট নিলাম। বোল্টটা আপনি 2 সুতা বা 2.5 সুতা রডের মধ্যে, যেটা 6 মিলি বা 8 মিলি রড, এরকম একটা রড নেবেন। রড নিয়ে একটা বোল্টের সামনের অংশের মধ্যে যে নাটটা দেখছেন, এই যে নাটটা, এটা আমি ওয়েল্ডিং করে লাগিয়ে দিলাম। এটার মধ্যে আমি তালাটা ঝুলাবো। আর যে বোল্টের যে সামনে যে মাথার অংশটা, যে ক্যাপ অংশটা, এই ক্যাপের অংশটা থাকলেও হবে, না থাকলেও হবে। যদি আপনি চান কাটিয়ে ফেলে দিতে পারেন, সমস্যা নাই। বা আপনি গ্যারেন্টি দিয়ে ক্লিন করে দিলেও হবে, সমস্যা নেই। দেন এইভাবে আপনি সেট করবেন, এটাকে সেট করে ওয়াশারটার সাথে এটা ওয়েল্ডিং করে দেবেন। তার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনি যে ওয়াশারটা আগে যেই মেটালের ফ্রিজের সাথে যে মেটালটা, সেটার সাথে যেই ওয়াশারটা লাগিয়েছেন সেটা যাতে না পড়ে যায়, যাতে এটা ধরে রাখে, আটকে রাখে, এরকম একটা মাপের পরিমাণ মতো রড নেবেন এবং ওয়াশার নেবেন। নেওয়ার পর আপনাকে ঝালাই করবেন, ওয়েল্ডিং করবেন। আমি ওয়েল্ডিং করে দিয়েছি। একের সোজাভাবে বসাবেন। বসানোর পর বাস আপনি ইলেকট্রিক ওয়েল্ডিং অথবা গ্যাস ওয়েল্ডিং, যেটা আপনার সুবিধা সেটাই করে নিতে পারেন। এবং ভালো করে দুই সাইড দিয়ে উপরে দিয়ে ভালো করে ওয়েল্ডিং করে দিবেন। ওয়েল্ডিং করার পর একটা গ্রাইন্ডারের মাধ্যমে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখেন আমার এটা সেটের কাজ করা শেষ। আপনারা আবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, একই রকমভাবে এইভাবে আপনারা কাজটা করতে পারেন। কারণ আমার নিজের একটা ফ্রিজের সেফটি খুবই প্রয়োজন। দেশে থাকার সময় আমি এই পদ্ধতিটা ব্যবহার করি না, আসলে অনেক খোঁজাখুঁজি করছি ফ্রিজের তালার জন্য। পরে তালা কিনতে গেছে 1200-1500 এরকম করে চায় একটা তালা মাত্র। তারপর যাক, তাও কিন্তু টাকা দিতে রাজি হয়েছি, তাও কিন্তু পাই নাই। যার জন্য আমি এখানে আসার পর এই ব্যবস্থাটা এখন করলাম, যে এই ছাড়া আমার পদ্ধতি নাই। এবং এই পদ্ধতিতে মাত্র আপনি 40 টাকা 50 টাকা খরচ করলে সিস্টেমটা করতে পারেন। দেখেন একেবারে খুবই সহজে সুন্দরভাবে সেফটিভাবে আপনি এটা কাজ করবে। আর কোনো কিছু কেউ চুরি করে নিতে পারবে না। আর জিনিসটা একটু শক্ত করে দিবেন, একটা ভালো তালা লাগিয়ে নেবেন। আর এইভাবে আপনারা আপনার ফ্রিজের সব কিছু নিরাপত্তা রাখতে পারেন। দেখেন আমি নিচে যে একটা নাট লাগাইলাম, যে বোল্টের নিচে যে একটা নাট লাগালাম, দেখেন নাটের মধ্যে আমি তালাটা লাগাইলাম। এই জন্যই আমি এই সিস্টেমটা করলাম, যে নাটটা লাগাইছি। কারণ নাটটা লাগানোর জন্য আমার একটা ওয়াশার দিতে হবে। তো ওয়াশার থেকে সবচেয়ে ভালো হয় নাট, সেই জন্য আমি নাট দিয়ে দিলাম। আর দেখেন আমার যে ফ্রিজের চাবিটা, আমার ফ্রিজের তালাটা ভালো, কিন্তু চাবিটা নষ্ট, চাবিটা হারিয়ে ফেলছি আমি। আর একটাই চাবি ছিল আমার কাছে, যেহেতু চাবি নাই সেজন্য আমার কাছে অন্য কোনো সিস্টেম ছিল না। এই সিস্টেমে আমি এই কাজটা করলাম। কারণ কি আমার এটা ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখার সেফটির প্রয়োজন। সেফটি না থাকলে অনেক সময় এগুলো চুরি হয়ে যায় বা সমস্যা, সেই জন্য আমি সিস্টেমটা করলাম। দেখেন উপরে একটা বোল্ট নিলাম, বোল্টের নিচে আমি নাট লাগালাম, উপরে একটা ওয়াশার লাগালাম। দেন আমি এই যে ওয়াশারটা আমি এটা খুলে দেখাচ্ছি। দেখেন এখন এই সিস্টেমটা, এটা আপনার যে মাঝখানে দুই দরজার যে মাঝখানে যে লোহাটা থাকে, মেটেলটা, সেই মেটেলের মধ্যে আমাদের আগে কিন্তু এই যে মাঝখানে যে সামনের ছিদ্রটা, সেই ছিদ্রের মধ্যে আমাদের এখানে তালাটা জয়েন্ট আসতো। যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, তালাটা চাবি দিয়ে ঘোরানো সম্ভব না, সেজন্য আমরা এখন এই সিস্টেমে করেছি। আর এই সিস্টেমে করাতে দেখুন এখন এইভাবে এটা লক করবে। আর ওয়াশারটা দিয়ে যেহেতু এটা বড় করতে হবে, সেজন্য আমরা এটা বড় করে ওয়াশার লাগিয়ে দিলাম। আর এই জায়গাতে এখন আমরা এই মেটালটা লাগিয়ে তালাকে লাগিয়ে দেবো এবং সেফটি হিসেবে আমাদের পারফেক্টলি কাজ করবে। তো এবার আমি তালাটাকে লাগিয়ে দিচ্ছি। দেখেন একেবারে এইভাবে, যদি এটা যেহেতু আমার এটা সেপটা হয়েছে, এই জন্য এই সিস্টেমটা আপনারা সাইজে সোজাসুজি দিতে পারেন, সেই জন্য আপনারটা সরাসরি চলে যাবে। এবং বাস আপনি লাস্টে ফাইনালি এইভাবে এই তালাটা এভাবে লাগানোর পর দেখেন, এবারে যদি আপনি দরজার টানও দেন তাও কিন্তু আপনারটা খুলবে না। তারপর বাস আপনি ফাইনালি তালাটা লাগিয়ে দিবেন, যে কোনো সময় আপনি খুলতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।